অনেক সময় আগের কথা। এক মহান রাজা বাস করতেন। তার এক সাহসী ও সুন্দর পুত্র ছিল, নাম বীর। কিন্তু রাজা সবসময় দুঃখী থাকতেন। একদিন বীর জিজ্ঞেস করল, পিতাজি, আপনি সবসময় দুঃখী কেন থাকেন? রাজা বললেন, বাবা, তুমি খুব সাহসী, তুমি সেরা তরোয়ালবাজদের হারিয়ে দাও, ভয়ঙ্কর পশুকেও পরাজিত করো, কিন্তু তবুও আমার মনে আনন্দ নেই। 6 মাস আগে আমার এক পুরানো বন্ধুর কাছ থেকে খবর এসেছে, সে সোনার জঙ্গলের মাঝখানে একটি রেশমের মতো নরম ঘাসের প্রান্তরে থাকে। ডাইনোরা তার সেই সুন্দর জায়গাটাকে দেখে ঈর্ষা করেছিল। তারা হাজার হাজার রাক্ষস পাঠিয়ে তার ওপর আক্রমণ করেছে। সে আমার সাহায্য চেয়েছে, কিন্তু আমি এখন বৃদ্ধ, যেতে পারি না। রাজকুমার বীর বলল, পিতাজি, আমি যাব, আমি সেই জঙ্গল ঘুরে আপনার বন্ধুকে খুঁজে বের করব। রাজা বললেন, ভালো, ঈশ্বর তোমার সঙ্গে থাকুক, কিন্তু আগে আমার কথা শুনো। আস্তাবলের পেছনে কাদায় ভরা একটি গর্ত আছে, সেখানে আছে আমার পুরনো ঘোড়া, যেটিতে আমি যৌবনে চড়তাম। তাকে নিয়ে যেও, কিন্তু আগে তাকে খাওয়াতে হবে। বাগানে কাঠের 12টা গুচ্ছ আছে, সেগুলো জ্বালিয়ে ছাই করো। তারপর ঘোড়াটাকে গর্ত থেকে বের করে জ্বলন্ত কয়লা খাওয়াবে। সে শুধু এটিই খায়। রাজকুমার ঠিক তাই করল। কাঠ জ্বালাল, ছাই হলে ঘোড়াকে বের করে কয়লা খাওয়ালো। ঘোড়া খেতে খেতে শক্তিশালী হতে লাগলো, তার চামড়া ঝকঝক করতে শুরু করলো। বীর দেখে অবাক, ঘোড়ার 6টি পা। রাজা বললেন, এখন অট্টালিকার ঘরে যাও, ওখানে ঝকঝকে অনেক তরোয়াল আছে, কিন্তু তুমি জংধরা তরোয়ালটি নেবে। বীর জংধরা তরোয়ালটি নিল। খোলার চেষ্টা করলে রাজা বললেন, এভাবে নয়, বলো তরোয়াল, ময়ান থেকে বের হও। রাজকুমার বলতেই তরোয়াল ঝট করে বের হয়ে হাওয়ায় শোঁ শোঁ করতে লাগলো। তারপর রাজা বললেন, এখন বলো, ফিরে যাও ময়ানে। তরোয়াল ঠিক সঙ্গে সঙ্গে ফিরে গেল। পিতাপুত্র আলিঙ্গন করলো, দুজনের চোখে জল। বিদায়। বীর 6 পাওয়ালা ঘোড়ায় চড়ল। ঘোড়া উড়ে চলল বাতাসে। তারপর ধীরে নেমে এল সোনার গাছের জঙ্গলে। সেখান থেকে বীর পায়ে হেঁটে রেশমের মাঠে এলো। মাঠের মাঝে একটি তম্বু, ভিতরে এক বৃদ্ধ ঘুমাচ্ছে। কোণে পর্দা সরাতেই দেখা গেল সোনার বিছানা, তাতে সোনালী চুল আর সোনার পোশাক পরা এক সুন্দরী কন্যা শুয়ে আছে। তার এক হাত ও এক পা বিছানা থেকে ঝুলেছিল। বীর খুব আস্তে তার হাত পা বিছানায় তুলল। মেয়েটি ঘুমোচ্ছিল না, আধা খোলা চোখে সব দেখেছিল। বীর হাত রাখতেই সে হঠাৎ তাকে আলিঙ্গন করল। তার চোখে ভালোবাসা। সে ফিস ফিস করে বলল, তুমি সেই যার জন্য আমি বছর ধরে অপেক্ষা করছি। আমরা স্বামী স্ত্রী হব, কিন্তু তুমি এখন ক্লান্ত, মাঝখানের ঘরে গিয়ে বিশ্রাম নাও। বীর ঘুমোতে গেল। এদিকে বৃদ্ধ জেগে উঠে অপরিচিত দেখে তরোয়াল ধরল। মারতে যাচ্ছিল, কিন্তু ভাবল, আমি যখন ঘুমোচ্ছিলাম এ চাইলে আমাকে হত্যা করতে পারত, কিন্তু করেনি, আমিও ওকে হত্যা করব না। বীর জেগে উঠলে বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি কে বাবা? বীর বলল, আমার পিতা আপনাকে সাহায্য করতে আমাকে পাঠিয়েছেন। বৃদ্ধ খুশি হলো, বলল, তুমি আমার বন্ধুর ছেলে, ভালো হয়েছে। ডাইনের রাক্ষসেরা আমাকে 1 বছর ধরে ঘিরে রেখেছে। আমি যতই তাদের মারি, 10,000 করে নতুন রাক্ষস জন্মায়। ওই পাহাড়ের গুহায় এক বুড়ি ডাইনি আছে, সে রাক্ষস সৃষ্টি করে, তাকে শেষ করতে হবে। সকালে সূর্য উঠতেই রাক্ষসেরা পাহাড় থেকে লাভার মতো নেমে আসতে লাগলো। দুজন তরোয়াল হাতে একসঙ্গে যুদ্ধ করে সব রাক্ষস নিধন করল। বীর পাহাড়ের গুহায় পৌঁছাল। দেখল ভিতরে একটি কোরঘা চাক চলছে। সে বুড়ি ডাইনি পা নেড়ে এত দ্রুত কাজ করছিল যে একসাথে 100-100 রাক্ষস জন্মাচ্ছিল। ডাইনি চিৎকার করল, যাও, রেশমের মাঠে গিয়ে বৃদ্ধকে হত্যা করো। বীর ঝাঁপিয়ে পড়ল, কোমর থেকে খঞ্জর বের করে ডাইনির বুকে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিশাল পাহাড় ধুলো হয়ে বাতাসে উড়ে গেল। জায়গাটিতে আর কিছু রইল না। সেখানে আবার সুন্দর রেশমের বিস্তীর্ণ প্রান্তর তৈরি হল। বৃদ্ধ তার মেয়েকে ডাকল এবং বলল, সৎ রাজকুমার, আমার কাছে একমাত্র এই মেয়েটিই আছে।